হ্যালো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম এখানে পূজার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। পূজা তো পূজার স্বামী সন্তান কাউকেই চিনতে পারছিল না। তাহলে চলো দেখে নিই আজকের পর্বে কি হয়। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকো। ওমা ওমা, তুমি আমাদেরকে চিনতে পারছো না কেন? ওমা, মা গো, তুমি কেন চিনছো না আমাকে? তোমার কি হয়েছে? সত্যি তো, আমার বউটার যে কি হলো। আমি আমার বউকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু ওর যে হঠাৎ করে কি হয়ে গেল। ওহো, এরা তো আমাকে পুরো পাগল বানিয়ে দেবে। আমি কখন থেকে বলছি আমি কারোর মা কারোর বউ নই, কিন্তু আমার কথা তো এরা শুনছেই না। আমাকে একদম পুরো পাগল বানিয়ে দিচ্ছে মা মা বউ বউ বলে। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, চলে যাবো এক্ষুনি আমি। এই বোন, এমন করে বলিস না। কোথায় যাবি তুই? হ্যাঁ, আমি তো বলছি বাবা মা বেঁচে নেই আর পৃথিবীতে, কিন্তু তুই তো কোনো কথাই শুনছিস না দেখছি। আমি তোকে বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। আরে, এই টুম্পাটা কখন থেকে গিয়েছে পূজাদের বাড়িতে, কিন্তু এখনো আসার নামটা অবধি নেই। চলো যাই, গিয়ে আমি ওকে ডেকে নিয়ে আসি। আরে, ওই তো গুড্ডু, আমার ছেলে ওখানে বসে আছে। গুড্ডু বাবা, তুই এখানে, তোর মা কোথায়? মা পূজা আন্টির ঘরে আছে বাবা। দেখো না, সবাই বলছে পূজা আন্টির নাকি স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে, কিছুই মনে করতে পারছে না। হো, এটা আবার কি শুনছি সকাল সকাল। চলো তো যাই, গিয়ে দেখি সত্যি কিনা। আমি আর থাকবো না এখানে, ছাড়ো আমাকে, আমি চললাম। এখানে আর এক মুহূর্ত থাকলে আমি পুরো পাগল হয়ে যাব। যেও না মা, তুমি যেও না। দিদি, আটকাও ওকে। দেখেছো ওর পাগলামিটা, দেখো, আটকাও ওকে। হ্যাঁ ভাই সঞ্জয়, দেখছি আমি। দাঁড়াও। এই পূজা বোন, শোন, আগে মাথা ঠান্ডা কর, আগে মাথা ঠান্ডা কর বোন। এখানে একটু বস, বস তো দেখি, এখানে একটু বস তো। দিদি, আমাকে ছাড় না তুই, সত্যি আমার এখানে কিছুই ভালো লাগছে না। আমি এখানে থাকতে পারবো না দিদি, ছাড় আমাকে। আরে, গুড্ডু তো ঠিকই বলেছে, এখানে তো আজব কাণ্ড কারখানা হচ্ছে। সত্যি তো, পূজা কাউকেই চিনতে পারছে না। ওগো তুমি এসেছো, এই দেখো না পূজা কেমন করছে। একে তো নিয়ে আমি ভারী বিপদে পড়েছি। আর দেখো ওদিকে বেটা সঞ্জয় ওখানে কেঁদে মরছে। কি করব এখন বলো তো দেখি। দিদি, তোকে কিছু করতে হবে না। আরে, এটা আবার কে এলো? আমি তো এনাকেও চিনি না। হাই হাই, ওই দেখো পাগলি মেয়ের কথা শোনো, নিজের জামাইবাবুকেও চিনতে পারছে না। দিদি, তোর কথা শুনে না আমার সত্যি খুব হাসি পেয়ে যাচ্ছে। যখন তখন যাকে তাকে জামাইবাবু বানিয়ে দিচ্ছিস। ইনি আবার আমার জামাইবাবু হবে কেন রে? এই পাগল মেয়ে, চুপ থাক, তা না হলে এখন তুই পুরো মাথাটাই আমার খারাপ করে দিবি। আহা, টুম্পা, ওকে বকছো কেন? দেখছো না, ওর তো মাথা ঠিক নেই। শোনো, এমনভাবে হবে না। আমি একটা আইডিয়া পেয়েছি, সেটাকে এখন কাজে লাগাতে হবে। কি করতে চাইছো তুমি? আমার মনে হয় কি জানো, পূজা নিশ্চয়ই বড় জোর আঘাত পেয়েছে, তাই ওর মাথার স্মৃতিশক্তিটা চলে গিয়েছে। চলো, এখন ওকে আমাদেরকে পাল্টা আঘাত দিতে হবে। দেখবে ও ঠিক সব মনে করতে পারবে। এসব তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না, শেষে আবার হিতে বিপরীত হবে না তো? আরে না না, কিছু হবে না, দেখতে থাকো আমি কি করি এখন। কিছু একটা করো ভাই, তা না হলে পূজা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে। ওকে, তোমরা দেখতে থাকো আমি কি করি। আরে কে আপনি, আমার দিকে এভাবে এগিয়ে আসছেন?
আমাকে তোমার চিনতে হবে না, একটু পরেই চিনতে পারবে। এভাবে আমার গায়ে হাত দেবেন না, ছাড়ুন বলছে। আ আ। বন্ধুরা, তারপর তো টুম্পার বর পূজাকে ধাক্কা মেরে খাট থেকে নিচে ফেলে দিল। আর তখনই পূজা অজ্ঞান হয়ে গেল। হাই ভগবান, গুড্ডুর বাবা তুমি এটা কি করলে? আরে পূজা তো অজ্ঞান হয়ে গিয়েছে, ওর মুখে জলের ছিটে দিতে হবে, দেখে আমি জল নিয়ে আসি। তারপর টুম্পা জল নিয়ে এসে পূজার মুখে জলের ছিটে দেয়। বোন, ঠিক আছিস তুই? পূজা রে। মা, তুমি ওঠো, কথা বলো মা। আহ, আহ। বন্ধুরা, তারপর তো পূজার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসলো। আহ, আহ। কোথায় আমি? আমি এখানে শুয়ে আছি কেন? ওই তো পূজার জ্ঞান চলে এসেছে। পূজা, ওঠ বোন, ওঠ। আরে দিদি, আমি এখানে এভাবে শুয়ে আছি যে, কি হয়েছে আমার? আরে কি, আমি এমন পোশাক পরে আছি কেন? আমাকে এগুলো কে পরালো? আন্টি, মায়ের মনে হয় সব মনে পড়ে গিয়েছে। দেখো, মা নিশ্চয়ই সব চিনতে পারবে এখন। আমারও সেটাই মনে হচ্ছে রে রিঙ্কি। হ্যাঁ রে পূজা, বলতো ওই বাচ্চাটিকে? আরে ওটা তো আমার মেয়ে রিঙ্কি। আমি আমার মেয়েকে চিনতে পারবো না? একটু আগে যা কাণ্ড কারখানা করলি তুই, তাতে তো আমার সন্দেহ আছে। চলো এখন বলতো তোর কি হয়েছিল? তুই তো সব শাড়ি কাপড় খুলে, শাঁখা পোলা খুলে সিঁদুরও মুছতে চলেছিলি। তাই তো, আমার শাঁখা পোলা শাড়ি ছেড়ে আমি এটা কি পরে আছি? কি হয়েছিল আমার? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমি তো শুধু জানি আমি বাথরুমে গিয়েছিলাম, তারপর ও হ্যাঁ দিদি, আমার সব মনে পড়ে গিয়েছে। আসলে বাথরুমে একটা আরশোলা ছিল, ওটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি তাড়াহুড়ো করে বাথরুম থেকে বের হতে গিয়ে পড়ে গেছিলাম। তারপর থেকে কিছুই মনে নেই। যাক বাবা, অবশেষে পূজার সব মনে পড়লো। তুই তো কিছুই মনে করতে পারছিলিস না বোন, এখন তো সব মনে পড়ছে তো? আমার এখন সব মনে পড়ে গিয়েছে। দিদি, আমার শাড়ি শাঁখা এগুলো নিয়ে আয়, আমি শিগগিরই এগুলো পরবো। আমার এই পোশাকে একদম ভালো লাগছে না। সি 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 সি, আমি নাকি সবাইকে চিনতে পারছিলাম না। রিঙ্কি সোনা, আয় আমার কাছে আয়। আমার মা ভালো হয়ে গিয়েছে, আমার মা ভালো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।